আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ থার্ড সেমিস্টার বাংলা বিষয় এবিটিএ টেস্ট পেপার থেকে সেট নম্বর 9 অর্থাৎ এটার পেজ নম্বর হচ্ছে 119। ঠিক আছে, এই পেজ নম্বরে তোমরা এই 9 নম্বর সেটটি পেয়ে যাবে। এখান থেকে সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো আলোচনা করছি, অবশ্যই তোমরা দেখো এবং পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথম প্রশ্ন শুরু করছি। দেখো, এখানে বলা রয়েছে যে মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন। কি? উত্তর করো যে আচ্ছা এটা করো তামাক। উত্তর হচ্ছে তামাক। 2 নম্বর প্রশ্ন, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার এ কথাটি বলেছেন? উত্তর পেশকার সাহেব। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ, অর্থাৎ অপশান সি। জয়রাম মুখার্জির জ্যেষ্ঠ পৌত্রীর নাম? উত্তর কল্যাণী। বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন মেলায় পাঠানোর জন্য পরিকল্পনা হয়েছিল? দেখো, এখানে যে অপশানগুলো আছে এগুলো কিন্তু একটাও হবে না, তো এটা করবে তোমরা রসুলগঞ্জ। ঠিক আছে, এটা হবে কিন্তু রসুলগঞ্জের মেলায়। নেক্সট প্রশ্ন রয়েছে যে যারা লোকহিতায় এসেছেন তারা হলেন। তো লোকহিতায় কারা এসেছেন? এর উত্তর করবে অপশান সি, অর্থাৎ বুদ্ধ, চৈতন্য এবং রামকৃষ্ণ। প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি হলো কলকাতার ভাষা। 8, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তাতে বাড়িঘরদোর সব কিসে ডগমগ করবে বলে প্রাবন্ধিক মনে করেছেন? এর উত্তর করবে, অর্থাৎ এই যে 8 নম্বর প্রশ্নটি রয়েছে এখানে তোমরা উত্তর করো প্রাণ স্পন্দনে, অপশান এ। অন্ধকার লেখাগুচ্ছ, এটি এখন নেই, এটা পরিবর্তন হয়ে কিন্তু ধর্ম হয়েছে। এই কবিতাটির কবি শ্রীজাত। যে ধর্ম মানুষকে দখলের পথ শেখায়, কবির মতে আসলে সেটি হলো প্রাতিষ্ঠানিকতা। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। 12 নম্বর কোয়েশ্চেন, ভ্যান গঘ ছিলেন? ভ্যান গঘ তিনি কিন্তু একজন চিত্রকর। নেক্সট, ত্রিনীর শব্দের অর্থ কী? এটা করো তলোয়ার রাখার, আচ্ছা এটা করো বান বা স্বর রাখার যে আধার সেটি হচ্ছে ত্রিনীর। দিগ্বিজয় রূপকথা কবিতায় উক্ত জাদু অশ্বর নাম রাখা হয়েছে? উত্তর বিশ্বাস। নেক্সট প্রশ্ন রয়েছে যে পোর্টরাজ গল্পে কোন ঋতুর গল্প? আচ্ছা, পোর্টরাজ গল্পে কোন ঋতুর গল্প, তাই তো? তো এটা করো বর্ষা। নেক্সট, দূরপথের ছেলে তার দিকে ছড়ে কি? উত্তর হচ্ছে ঢিল। তার সঙ্গে কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? এটা করো কার্নেশন ফুলের কিন্তু প্রসঙ্গ রয়েছে ওখানে। ল্যাডের কথা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ অপশান এ। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা 7টি আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30টি। দারুণ শব্দের আদি অর্থ কী? দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত, অপশান বি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? থিসরাস শব্দ এটা করো রত্নাকর, অপশান সি। নেক্সট, তো এরপরে করবে বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 2টি। ল ধ্বনি এটি একটি পার্শ্বিক ধ্বনি। আর মৃগ শব্দের যে আদি অর্থ এটি করবে তোমরা বন্য জন্তু। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা তিনি হলেন মন্দোদরী দেবী। 28 নম্বর প্রশ্ন রয়েছে বাংলা ক্রিকেটের জনক হিসেবে পরিচিত সারদা রঞ্জন রায় চৌধুরী। কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে? উত্তর নীলরতন ধর। 31, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো, তাহার নাম কি? তো এই হস্তিনী হচ্ছে আদরিণীর কথা কিন্তু বলা হয়েছে। ড্যাশ ভাষায় অল্প দিনে, এটা করো কলকাতার ভাষায় অল্প দিনে কিন্তু সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, আকাশে পুষ্পক আর সাজে সিন্ধু জলে, এটা করো সপ্তডিঙা। এরপর ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস দেওয়া রয়েছে, এটা আমি তোমাদের এখানে জাস্ট উত্তরটা বলে দিই, তোমরা দেখে নাও। এটা করবে এখানে যেটা রয়েছে আমি উত্তরটা দেয়া নেই, তো আমি বলে দিচ্ছি 3। 34 দাগের উত্তর হবে প্রথমে হচ্ছে 3, তারপর করবে 2, তারপর করবে 4 এবং তারপরে করবে 1। তো এইটা কিন্তু অপশানে কোথাও নেই,
তো এইটা হবে সঠিক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা 35 দাগে যেটি রয়েছে, তো এটা করো তোমরা অপশান বি, সত্য মিথ্যা সত্য সত্য। 36 নম্বরে যেটি রয়েছে এটিও করবো অপশান এ, সত্য সত্য মিথ্যা মিথ্যা। দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো 37 নম্বরে রয়েছে দেখো স্তম্ভ, এখানে উত্তর বলে দিই। 37 নম্বরে যেটি হবে অপশান এ, অর্থাৎ 1-এর ডি, মানে বাক্যের যে সুরের ওঠা পড়া সেটা হচ্ছে তাকে বলে সুর তরঙ্গ। মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। নেক্সট, এলএডি এলএস তত্ত্বের প্রবক্তা হলেন, এটা করো নোয়াম চমস্কি। আর অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা শব্দটি। 38 নম্বর, এখানেও একটা স্তম্ভ দেওয়া রয়েছে, এটার উত্তর করবে অপশান বি। তোমরা এটা দেখে নিও। নেক্সট, 39-এ বিবৃতি আর কারণ রয়েছে, এটার তোমরা উত্তর করো অপশান এ, অর্থাৎ এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ। আজকের শেষ প্রশ্ন 40 নম্বর, যে শহর, এটা হচ্ছে কি কেস বেসড। ঠিক আছে, তো শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, সেই রাতেই তত্ত্বস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রি করে তবে কিনিবেন। তো জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন কি কারণে? কারণ হচ্ছে তার এটা করো যে প্রত্যাখ্যানের যে কষ্ট, সেই জন্য কিন্তু তিনি হস্তিটি কিনতে চাইলেন। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের যাব পরবর্তী সেট। এটা হচ্ছে পরবর্তী 10 নম্বর সেট। দেখো 10 নম্বর সেট, এর পেজ নম্বর আমি বলে দিই 130। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন 1, মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া কি করলেন? বেঞ্চিতে বসে কিন্তু তামাক খাইতেছিলেন। এটা আগের সেটে প্রথম প্রশ্নই আমরা পেয়েছি। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রধান, দেখো এটাও পেয়েছি। 3, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া কি করছিল? সে কিন্তু বৈঠকখানায় বসা পাশা খেলা দেখছিলেন। তো নেক্সট প্রশ্ন করবে রয়েছে যে আমি উকিল নহি, আমি একজন কি? আমি একজন পেশকার মাত্র। ঠিক আছে, আচ্ছা এটা করো তোমরা মুক্তার মাত্র। তো আদরিণীর নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে, ভাড়া প্রতি রোজ কত? সেটা হচ্ছে 3 টাকা মাত্র। তোমরা কিন্তু এই অপশানটা কেউ খবরদার করো না, 4 দা, এই সিটা 4 টাকা, কারণ হচ্ছে শুধু হাতি ভাড়া কিন্তু। ঠিক আছে, হস্তিনীটির ভাড়া হচ্ছে 3 টাকা, যদি আনুষঙ্গিক যদি আরও বলতো যে মোট খরচ কত, তাহলে হতো 4 টাকা। ঠিক আছে, অপশান 3 হবে সঠিক। নেক্সট, ভাষাকে করতে হবে কি? ভাষাকে করতে হবে সাপ, এটা করো ভাষাকে করতে হবে সাপ ইস্পাত, যেটা পরবর্তী পাতাতেই রয়েছে, এই যে সাপ ইস্পাত, অপশান ডি। নেক্সট প্রশ্ন, সাপ ইস্পাত। পরবর্তী রয়েছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, এটা কি হবে? লক্ষণ। যখন মানুষ বেঁচে থাকে তখন কি হয়? তখন কিন্তু জ্যান্ত কথা কয়। আইনস্টাইনের ধর্ম, উত্তর দিগন্ত পেরোনো। ভ্যান গঘ ছিলেন একজন চিত্রকর। নেক্সট, কবিতার জিত চাইতেন কি চাইতেন? কবিতার জিত চাইতেন কিন্তু এটা করো যে গার্সিয়া লোরকা। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, রাজপুত্রের কাছে নেই কি নেই? কবচকুণ্ডল, ধনুক এবং হচ্ছে তুনির। তৃষ্ণাহার শব্দের অর্থ, এটা করো তৃষ্ণা হরণ করে যা, মানে অপশান ডি। পোর্টরাজ রোদে বেরোয় না, কতদিন পোর্টরাজ রোদে বেরোয় না? উত্তর করবে 3 দিন সে কিন্তু রোদে বের হয় না। ঠিক আছে, দুর্পথের ছেলে তার দিকে কি করে? ঢিল ছোড়ে। দুজনে মিলে খুব সমঝে এক কি করতে হয়? পার করতে হবে। তুলনামূলক ভাষাবিজ্ঞান, এটা কি? এটা হবে মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কী বলে? তাকে বলা হয় রেজিস্টার। নোয়াম চমস্কির মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রাম অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে বলা হয় সর্বজনীন ব্যাকরণ। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো উত্তর লিপি নেই। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা, উত্তর করো 7টি। আর ব্যঞ্জনধ্বনি যখন বলবে তখন করবে 30টি। খণ্ডধ্বনির যে অপর নাম, এটা করো বিভাজ্য ধ্বনি, অনেকবার রিপিট রয়েছে প্রশ্নগুলো। থিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। মৃগ শব্দের আদি অর্থ, এটা করো বন্য জন্তু। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্ন দেখো, দেওয়া রয়েছে যে গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা।
পরিবর্তিত অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ বা সন্দর্ভ। এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি মানা হয়েছে? এখানে শব্দার্থ পরিবর্তনে করো শব্দার্থের রূপান্তর। মহিনের ঘোড়াগুলি এর দলনেতা কে ছিলেন? গৌতম চট্টোপাধ্যায়। জারি গানে জারি শব্দের অর্থ কী? ক্রন্দন। নেক্সট, সারদারঞ্জন রায়চৌধুরী যে খেলা বিষয়ক বই লিখেছেন সেটি হলো ক্রিকেট খেলা, অপশান বি। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর শূন্যস্থান। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসলো, তার নাম আদরিণী। নেক্সট 32, দেখো এই প্রশ্নগুলো রিপিট হয়েছে, যে কলকাতার ভাষা, ঠিক আছে, কলকাতার ভাষা কিন্তু অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে। আকাশে পুষ্পক আর সাজে সিন্ধু জলে সপ্তডিঙা। এরপর ক্রম অনুযায়ী বাক্যবিন্যাস দেওয়া রয়েছে 34, এটা আমি উত্তরটা তোমাদের জাস্ট শুধু বলে দিচ্ছি। এটা করো, এটা করবে তোমরা, এটার উত্তরও আমি এখানে বলে দিই। প্রথমে 2, তারপর 1, তারপর করবে 3, তারপরে করবে 4, ঠিক আছে। এখানে কিন্তু অপশানে একটাও দেওয়া নেই। নেক্সট সত্য মিথ্যা রয়েছে। এই সত্য মিথ্যাটা তোমরা এখান থেকে করো অপশান এ, অর্থাৎ মিথ্যা মিথ্যা সত্য সত্য। 36 নম্বর যেটি রয়েছে, যে পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, এখানেও সত্য মিথ্যা জানতে চাইছে। তো 36-এর এই উত্তরটা তোমরা এখান থেকে এটা করে দাও, যে দেখো আমি এখানে বলে দিচ্ছি, 36-এর উত্তরটা করে দাও হচ্ছে তোমরা অপশান বি, ঠিক আছে, মিথ্যা। আচ্ছা এই যে এটা হচ্ছে এখানে হবে মিথ্যা মিথ্যা সত্য সত্য। 37 দেখো স্তম্ভ রয়েছে, উত্তর জাস্ট শুধু বলে দিই কারণ এটা রিপিট হয়েছে, বি, অপশান বি, এটি করবে। নেক্সট রয়েছে তোমাদের আরেকটি স্তম্ভ 38 নম্বরে, এর উত্তর করবে অপশান এ, মানে 1-এর ডি, এইভাবে আসবে, ঠিক আছে। বাকিটা তোমরা দেখে নাও। নেক্সট 39 এবং 40, 39-এ বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে। তো বিবৃতি হচ্ছে কষ্টের সৃষ্টি উঠে দাঁড়াবো, কারণ হচ্ছে ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। তো এখানে সঠিক যে বিকল্প, এটা করো এ এবং আর উভয় ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ। আর 40 নম্বর হচ্ছে কেস বেসড, এর উত্তরটা এই যে পরবর্তী পাতাতে এখানে দেওয়া রয়েছে দেখো। তো এটা করবে যে উত্তর করো জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলেন যে কারণে। আচ্ছা, এটা তো রিপিট কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রত্যাখ্যানের কষ্ট, যেটা কিন্তু আমরা আগের সেটেও রিপিট পেয়েছি কোয়েশ্চেনটি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের দুটো সেট নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।